আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইনুল নিশাদ। এখন বাজে অলরেডি প্রায় ২টা। তো এখন আপনাদের সাথে যে বিষয়টা ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে কেকেআর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে। তো একমাত্র ১১৪ রানের টার্গেটকে খুবই ছোট করে পুরো একটা ডমিনেটিং ফাইনাল দেখতে পেলাম আমরা। সর্বশেষ আমরা ২০১৫ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে একটা এরকম ডমিনেটিং ফাইনাল দেখতে পেরেছি। তো ফাইনাল নিয়ে কথা বলবো। কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ দুইটা দলে আসলে তারা ফাইনাল খেলার যোগ্যতা রাখে এবং তারা আসলে প্রথম থেকেই আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিল। তাদের ব্যাটসম্যানরা মেইনলি প্রচুর ফর্মে ছিল এবং তারা আসলে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছিল। তো ফাইনালে আমরা জানি সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ারে অলরেডি কেকেআরের সাথে ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার এলিমিনেটরে আসলে ম্যাচ জিতে আবার ফাইনাল আসছে, আবার সেই ফাইনালে হেরে গেছে। তো ফাইনালে কেন হারলো এইসব বিষয় নিয়ে কথা বলবো এবং কেন কেকেআর ফাইনালে জিতলো সেটা নিয়ে কথা বলবো। আমরা জানি কেকেআর এর আগে ২০১২ সাল এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছে এবং ২০২১ সালে রানার্স আপ হয়েছে। এই একটা মজার বিষয় হচ্ছে এই তিনবারের ফাইনালে কেকেআর খেলছে, এই তিনবারের ফাইনালেই বাংলাদেশের সাকিব আল হাসান আসলে কেকেআরের সদস্য ছিল। আসলে কেকেআরের জন্য সাকিব আল হাসান একজন লাকি চার্ম হিসেবে কাজ করে। তো এইবার প্রথম কেকেআরে সাকিব আল হাসান নাই এবং কেকেআর চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং ফাইনাল খেলছে। যাই হোক, সেটা ভিন্ন কথা। আমরা যদি কেকেআরের পারফরমেন্সে চলে আসি, কেকেআর আসলে প্রথম থেকেই ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছিল। আমরা জানি শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি অনেক বেটার। শ্রেয়াস আয়ার অলরেডি দিল্লিকে একবার ভালো ক্যাপ্টেন্সি করছে দিল্লির হয়ে। এরপর শ্রেয়াস আয়ার কেকেআরে অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে। শ্রেয়াস আয়ার ব্যাটিংয়ে ফর্মে আছে। এরপর সুনীল নারিন, যে কিনা ওপেন করতেছিল এবং ওপেনে অনেক ভালো ফর্মে ছিল। এর বাইরে আমরা দেখি ফিল সল্ট, সে আসলে দুর্দান্ত ফর্মে ছিল। ফিল সল্ট যদিও শেষ মুহূর্তে ন্যাশনাল টিমের জন্য আসলে দেশে চলে গেছে। এর বাইরে আন্দ্রে রাসেল তো আছেই। তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো, সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আসলে মিচেল স্টার্ককে নিয়ে। তাকে আসলে কেকেআর ২৫ কোটি রুপিতে কিনছে। সে গ্রুপ পর্বের প্রথম দিকে তার পারফরমেন্স ছিল খুবই বাজে। ইন্ডিয়ার কমেন্টেটর থেকে শুরু করে জার্নালাইসিস থেকে শুরু করে সবাই আসলে তাকে নিয়ে সমালোচনা করতেছিল, কেন কেকেআর তাকে ২৫ কোটি রুপিতে কিনলো, যেখানে সে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমেই টি-20 ফরম্যাটে লাস্ট ১ বছর থেকে খেলতেছে না। তারপরেও তাকে কেনা হয়েছে শুধুমাত্র হাইপের কারণে। আসলে স্টার্করা যে আসলে বিগ ম্যাচের প্লেয়ার সেটা স্টার্ক দেখিয়ে দিয়েছে। স্টার্কের যদি আমরা ম্যাচ বাই ম্যাচ অ্যানালাইসিস করি, গ্রুপ পর্বে স্টার্ক ১২ ম্যাচে মাত্র ১২ উইকেট পেয়েছে এবং ইকোনমি ছিল একদম জঘন্য, 11.37 এরকম একটা ইকোনমি ছিল। সেই স্টার্কের লাস্ট ২ ম্যাচে, কোয়ালিফায়ার ম্যাচে লাস্ট ২টা ম্যাচে ৫ উইকেট এবং ইকোনমি রেট 6.86। তো আসলে স্টার্ক আসলে বড় ম্যাচের প্লেয়ার। স্টার্ক আসলে যে পরিমাণ যেভাবে বলের মুভমেন্ট চেঞ্জ করছে, ইনকামিং আউটকামিং বল, বাতাসে যেভাবে বল সুইং করাইছে, আসলে স্টার্করা দেখাই দিতে পারে তারা আসলে কেন বড় মাপের প্লেয়ার। এরপর যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে যাই, তারাও আসলে একটা বড় ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে এবার আইপিএলে মাঠে নেমেছিল। তারা আসলে লাস্ট ৩ আইপিএলে আমরা দেখতে পেরেছি যে টেবিল পয়েন্টে সবসময় তলানিতেই ছিল। তো সেই দলটা নতুনভাবে গোছায় নিয়ে আসলে টুর্নামেন্টের প্রথম থেকেই খুব দারুণভাবে খেলছিল। তাদের আসলে শেষ মুহূর্তে এসে তারা ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, যারা আসলে ওপেনে ব্যাটিংটা করে মেইনলি দলকে এগিয়ে নিয়ে যেত, তারা আসলে শেষ মুহূর্তে এসে রান পায়নি। এটা হচ্ছে তাদের একটা বাজে দিক। এই কারণে তারা মেইনলি ফাইনালও হেরে গেছে এবং কোয়ালিফায়ার ম্যাচটাও হারছে। তো আজকেও অভিষেক শর্মা এবং ট্রাভিসের তো অলরেডি 0 রান আউট হয়ে গেছে। তো অভিষেক শর্মা আজকে ভালো ব্যাটিং করতে পারে নাই। সব মিলিয়ে টালমাটাল ব্যাটিং লাইন আপের জন্য মেইনলি সানরাইজার্স হায়দ্রাবাদ হেরেছে। আর কেকেআর এর কথা বলতে গেলে, কেকেআর হচ্ছে কিং খান শাহরুখের দল। অনেকদিন পর, দীর্ঘ ১০ বছর পর কেকেআর আরেকবার চ্যাম্পিয়ন হলো। বাংলাদেশি সমর্থকদের জন্য মোটামুটি কেকেআর চ্যাম্পিয়ন হওয়াটা একটা সুখেরই ঘটনা বটে। কারণ বাংলাদেশের আমরা সমর্থকরা সচরাচর কেকেআরকে সাপোর্ট করে থাকি, কারণ কেকেআরেই সবচেয়ে বেশি বাংলাদেশি প্লেয়ার খেলছে। আপনার মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে, সাকিব আল হাসান থেকে শুরু করে, লিটন কুমার দাসও একটি ম্যাচ খেলেছিল। যাই হোক, তো কেকেআর চ্যাম্পিয়ন ২০২৪ আইপিএলের। আমরা চাই কেকেআর পরের বারও এমনি কামব্যাক করুক এবং সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য শুভকামনা দিলে এই পর্যায়ে আসছে। তো এই ছিল আজকের ডিসকাশন। রাত আসলে অনেক বেজে গেছে, বাইরে আবহাওয়া খুবই বাজে এবং আমরা জানি আমাদের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের একটা আভাস চলতেছে এবং হয়তো ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে। তো আমরা
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে অবশ্যই যেন রক্ষা পায় সেই জন্য দোয়া করব। গোলবাসী যেন নিরাপদে থাকে সেই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানে শেষ করছি।